হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আমি আজকে চলে এসেছি জুমঘর। এই রেস্টুরেন্টটা হচ্ছে মেরুলবাড্ডা 10 নম্বর রোডে, বৌদ্ধ বিহারের খুব কাছে। ধরতে গেলে 2 মিনিটের হাঁটার পথ। আমি আজকে খুঁজতে খুঁজতে চলে আসলাম। এসেই মনটা ভালো হয়ে গেছে, মনে হচ্ছে আমি কোনো পার্বত্য এলাকার ঘরে ঢুকে পড়েছি। আর বিভিন্ন টাইপের খাবার আছে এখানে। আমরা বেসিক্যালি এসেছি মুন্ডি খেতে, কিন্তু যেহেতু দুপুরের টাইম, এখনো লাঞ্চ হয়নি, তাই আমরা প্রথমে মুন্ডি ট্রাই করব না। আমরা খাবো হচ্ছে ভাত, ভাতের সাথে বিভিন্ন আইটেম আছে। এই যে মেনুগুলো দেখেন, এখানে অনেক ধরনের মেনু আছে, আমি একটু দেখাই। ব্যাম্বো চিকেন পাহাড়ি, ব্যাম্বো চিকেন ব্রয়লার চিকেন, ব্যাম্বো ফিশ, স্পেশাল ঝাল চিকেন, অনেক কিছু। তারপর হাঁসের ডিম ভুনা, কাঁচা কাঁঠাল কারি, সিদ্ধ তরকারি আছে যেটাকে ওরা তুজা বলছে এখানে। তারপর কচু শাক ভর্তা, শাক ভাজি, টুনা ফিশ কারি। হ্যাঁ, এই যে আমাকে দেখো, অনেকগুলো মেনু নিয়েছি, কিন্তু আমি যেহেতু আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সো আমি অর্ডার করেছি ঝাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই, মিক্স সবজি, মিক্স ভেজিটেবল আর ডিম। তবে আমি আরেকদিন আসলে আমি হচ্ছে এইগুলো অবশ্যই ট্রাই করব। ব্যাম্বো চিকেন, তারপর তুজা মানে সিদ্ধ তরকারি, মরিচ ভর্তা, কাঁঠালটাও ট্রাই করব। কাঁঠালটা আজকে অ্যাভেলেবল না হলে কাঁঠালটা আমি ট্রাই করতাম। এই যে মেরুলবাড্ডা 10 নম্বর এরিয়া, 10 নম্বর রাস্তাটা মোটামুটি কাটা খুঁটা মিলে দশা যেটাকে বলে। তারপরেও আমি এই দুর্গমগিরি পার হয়ে এই যে জুমঘর, এটা হচ্ছে একেবারে দেখেন মেন রোড দেখা যাচ্ছে। মেন রোডের খুব ক্লোজ ডিস্টেন্স, জাস্ট 2 মিনিট হাঁটার পথ। এটা হচ্ছে এন্ট্রেন্স। তা রেখে এই রিসেপশন পার হয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। আর দেয়ালের অংশগুলো দেখেন, খুব সুন্দর করে পেইন্টিং করা হয়েছে। মাচা ঘর, পার্বত্য এরিয়া, হিল ট্র্যাকস, স্কাইয়ের পেইন্টিংটা দেখেন খুব সুন্দর। আর রিসেপশনের এই অংশের পেইন্টিংটা হচ্ছে যে কোনো কিছু ভাঙা হয়, হামানদিস্তার বড় যেটা করে, যে কোনো জিনিস চূর্ণ করা হয়। নারী পুরুষ, পাহাড়ে নারী পুরুষের সমান অধিকার, সমান কাজ, ওই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে। আর লাইটিং গুলো দেখেন, এদের ইন্টেরিয়রটা হয়েছে লাইটিং গুলো খুব সুন্দর বাল্বের আলোতে। এই যে আমি মূল রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। এখানে বসে অনেকে ছবি তুলতে পারবেন। জুমঘর রোসেলেজা বারে, অর্থাৎ জুমঘরে স্বাগতম জানাচ্ছি। এখানে এসে সুন্দর মতো আপনারা বসতে পারবেন ভালো মতো করে। এখানে শীতল পাটি, পার্বত্য এরিয়ায় যে শীতল পাটি বোনা হয়, সেই শীতল পাটি পুরোটা ইন্টেরিয়র করা হয়েছে বাঁশ দিয়ে। বাঁশের কারুকাজ, টিনের চালা, বাঁশের কারুকাজ। আর এই অংশগুলো হচ্ছে, আমি যেহেতু আমার ভাগিনীকে নিয়ে এসেছি, ও তঞ্চঙ্গা প্লাস চাকমা, ও বলেছে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে, আমরা নিজেরাও জানি এটা দিয়ে আমরা মাছ ধরি। ডুলা বলে সম্ভবত, মাছ ধরা হয়। আর এই লাইটিং গুলো করা হয়েছে, এগুলো দিয়েও মাছ ধরে। বড় টাইপের যে জিনিসগুলো, এটা দিয়ে মাছ ধরা হয়। সুন্দর একটা মৃদু মন্ত পরিবেশ। আর এখানে ওয়াশরুম আছে, নারী পুরুষ যে কোনো দরকারে যেতে পারবে। এই ফ্যাসিলিটিটা খুবই দরকার যে কোনো রেস্টুরেন্টে। বাঁশের যে কোনো টেক্সচার এত লাইভলি লাগে। আর সেখানে একেবারে র বাঁশ দিয়ে ইন্টেরিয়রটা করা হয়েছে। তারপরে এই যে বেতের ফুলদানি যেটাকে বলে। রেস্টুরেন্টে এয়ার কন্ডিশন না, ফ্যান চলছে, কিন্তু আমার মনে হয় যে ফ্যান না চললেও খুব একটা গ্রাম্য বা পাহাড়ি ফ্লেভার পাওয়া যায়। আমি যদি জানতামই যে আমি এখানে আসতাম, তাহলে অবশ্যই সুরেলাকে একটা থামি পরিয়ে আনতাম। আর আমরা নিজেরাও থামি পড়তে ভালোবাসি, থামি পরে আসতে পারতাম। আমার ভাগিনী হচ্ছে আমার অনেক আপন একজন মানুষ, মানে আপন মানে বলে বুঝাইতে পারবো না। তো তোমার অনুভূতি কি, তোমাকে যে আমি এখানে নিয়ে আসি এবং আমি তোমাকে বলছিলাম যে তোমাকে আমি জুমঘরে আনবো, তো কি অনুভূতি? থ্যাংক ইউ আপনাকে, আপনি কথা রাখছেন। আর এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার, খুব সুন্দর একটা জায়গা, সবাই আসবেন। অবশ্যই আমরা সবাই আসবো, আর খাবারগুলো খেয়ে আমরা বলবো যে আসলে টেস্টটা কেমন। আর পেট ব্যথাও করবে।
চুলে তেল দিয়ে দিচ্ছি। আমরা গ্রাম্য মেয়েরা, এই যে পাহাড়ি মেয়েরা আমরা বসেছি, আমরা এখন হাহাহিহি করব। এই যে চুলে তেল দিয়ে লাগিয়ে দিচ্ছি, নাও তুমিও আমার চুলে তেল লাগিয়ে দাও। এত সুন্দর একটা ফিল পাচ্ছি এই রেস্টুরেন্টে, কি বুঝাবো, আমি পুরাই নস্টালজিক। আমাদের শুধু পার্বত্য এরিয়া না, আমরা যারা চট্টগ্রামবাসী আছি আমরা কিন্তু খুব ক্লোজলি রিলেটেড এই পাহাড়ের সাথে। সো ওই টেস্টটা পেতে খুব ক্লোজ ডিস্টেন্সে এই রেস্টুরেন্টে আপনারা চলে আসবেন। এই রেস্টুরেন্টের দেয়ালে কিছু পেন্টিং ছিল যেগুলোর বর্ণনা না দিলেই না। ভিডিওতে যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন, একটা লাঠি বা মোটা কাঠ বেয়ে একটা লোক উঠে যাচ্ছে, এটা হচ্ছে গিলা খেলা। বিশেষ করে এটা পানি খেলা দেখতে পাচ্ছেন। গিলা খেলা, পানি খেলা এগুলো নববর্ষে হয়। ওদের যে বিজু উৎসব, নতুন বছরকে আগমনী যে উৎসব, সেই উৎসব এটা হয়। তারপর সোনালি ধান শুকাতে দিয়েছে জুমঘরে। এটা হচ্ছে আলং নৃত্য, অর্থাৎ মানুষ মরে গেলে তার প্রতীকী একটা আলং বানায়, ওই আলং নিয়েই নাচ করে। এটা হচ্ছে আলং নৃত্য। পাহাড়ি মেয়ে পিঠে তার সন্তানকে নিয়ে কাজে যাচ্ছে, এটাও হচ্ছে আলং নৃত্য। প্রত্যেকে আলং বানিয়ে যে নৃত্য করে সেটাই হচ্ছে আলং নৃত্য। আর এর মধ্যে খাবার চলে এসেছে। সবজি হতে নাকি আরও 10 থেকে 15 মিনিট লাগবে। আমি বললাম আমার তাড়া আছে, তাড়াতাড়ি করতে হবে, সো সবজিটা নেইনি। আর এগুলো দিয়ে আমরা খাবো। ওয়াশরুমে চলে আসলাম হাত ধোয়ার জন্য। আমি খুবই খুঁতখুঁতে টাইপের মানুষ এই ওয়াশরুমের ব্যাপারে। ওয়াশরুম আমার যতটুকু দেখেছি আমার পরিষ্কার মনে হচ্ছে, ভালো লেগেছে। ডালটাতে কিভাবে রান্না করেছে জানি না, এত যে মজা ছিল, ডালের যে একটা আসল স্বাদ গন্ধ সেটা আমি পেয়েছিলাম। ডিম হলো খাবার খুবই মজা, খুবই ফ্রেশ। তোমার কেমন আছে? ভালো? হ্যাঁ, অনেক ভালো। একটা গ্রামীণ একটা ফ্লেভার পাচ্ছি। আমাকে ভাত দাও। অনেক খেলাম, মোটামুটি সবকিছু খালি করে ফেলছি। খাবারের মান খুবই ভালো, টেস্টও অনেক ভালো। ওদের চিকেন ঝাল ফ্রাইটাও মজা। আমার মানে কেমন জানি, আমরা যেভাবে রাঁধি সেভাবে না, একটু ডিফারেন্ট টেস্ট। তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া? ও, টামি ইজ ফুল, তার মানে অবশ্যই নিঃসন্দেহে খাবারটা অনেক ভালো হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই সবাইকে বাই বাই করে দাও। বাই 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 দাও। টাটা। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং, আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, বাই বাই।